প্রধান উপদেষ্টা আবিদুর রহমান শহীদ ভাই সহ সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আমরা এই বগুড়া মডেল শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয় তখন থেকে আমরা দেখতে পাই আইনকে তোয়াক্কা না করে, আইনের বিধানকে পাশ কাটিয়ে শ্রমিকদের যে গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্রকে বিচ্ছাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে এই নির্বাচনের কার্যক্রম শুরু করা হয়। আমরা লক্ষ্য করি এই নির্বাচনে সাধারণ শ্রমিকরা দিন এনে দিনে খায়, কিন্তু সেই নির্বাচনে 1 লক্ষ টাকা জামানত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিধান তৈরি করা হয়। এই নির্বাচনটা শ্রমিকদের নির্বাচন না হয়ে কোটিপতিদের নির্বাচনে পরিণত হয়। আমরা তারপরও শ্রমিকদের ক্ষেত্রে সাধারণ শ্রমিকদের প্রতি আমরা নির্বাচন কমিশন থেকে আশ্বাস হওয়ার পরে তারা সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এই কথা আমরা মেনে নির্বাচনে সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করে, কিন্তু আমরা তারপরে দেখতে পাই এই নির্বাচনে সাধারণ সভায় 3 জনকে নির্বাচন কমিশনার হিসেবে সাধারণ শ্রমিকরা মনোনীত করে, কিন্তু এই সাধারণ সভা সিদ্ধান্ত জালিয়াতি করে 11 সদস্য বিশিষ্ট একটা নির্বাচন কমিটি গঠন করা হয়। সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে এই বিষয়ে অভিযোগ উত্থাপন করা হলে তারা থামা দেওয়ার চেষ্টা করে। আমরা আবার লক্ষ্য করি যে এই নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই নির্বাচনে একটি বিশেষ স্বাক্ষরসী পদ এককভাবে যেন সকল পদ দখল করতে পারে এই জন্য এই ভোট নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এইটা সাধারণ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অন্তরায়। সাধারণ শ্রমিকরা, প্রার্থীরা সবাই আতঙ্কগ্রস্ত এবং তারা সবাই চিন্তিত যে একটি বিশেষ দল বিনা ভোটে বা জানাতন একটা ভোটে বা ভোট ছাড়া এই শ্রমিক সংগঠনের নেতৃত্বকে দখল করার জন্য চক্রান্ত করতেছে। আমরা বলতে চাই যে 5 তারিখের পূর্বে এই ধরনের চট দখলের মতো বিভিন্ন নির্বাচনে পদ দখল করার দিন শেষ হয়ে গেছে। সাধারণ শ্রমিকরা এই ধরনের যে কোনো পদ দখলের, এই শ্রমিক সংগঠনের দখলের যে চক্রান্ত যে পায়তারা একটি বিশেষ মহল করতেছে এক জাত ভাঙার জবাব দেওয়ার জন্য আজকে সাধারণ শ্রমিকরা রাজপথে নেমে এসেছে। আমরা বগুড়ার প্রশাসনকে আমরা অনুরোধ করব যে এই শ্রমিক সংগঠনের নির্বাচন শুধুমাত্র শ্রমিকদের নির্বাচন নয়, এই নির্বাচনে কোনো অনিয়ম হলে, কোনো জালিয়াতি হলে বা চট দখলের মতো দখলের ঘটনা হলে তাহলে কিন্তু শুধু শ্রমিক নয়, সাধারণ সকল জনতা রাজপথে নেমে এসে আন্দোলন করতে বাধ্য হবে। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবেন না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। অতএব শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শ্রমিকদের পক্ষ থেকে এই নির্বাচন নিয়ে সকল পায়তারা বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছে এবং ভোট যদি আগামী শুক্রবার অনুষ্ঠিত হয় তাহলে এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য অবশ্যই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েন করার জন্য জোর দেবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সাথে সাথে আরো জানাচ্ছে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের ডিসিশনে যদি নির্বাচন স্থগিত হয় তাহলে অনতিবিলম্বে এই কমিশন বাদে একটি সুন্দর কমিশন গঠন করে পুরো তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে কোন দখলবাজি, কোন টাল বাহানা শ্রমিক কল্যাণ ফেডারেশন গ্রহণ করবে না। আচ্ছা, আহ্বান রেখে সকল শ্রমিক ভাইদেরকে সচেতন থাকার অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।